হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম করছি আমার নতুন একটি ব্লগে। গতকাল রাত্রে আমরা বাড়িতে এসেছি আর ব্লগটা শুরু করছি পরের দিন সকাল থেকে। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি সকালে নাস্তা হাজি বিরিয়ানি, আর এই হাজি বিরিয়ানির কাঁঠাল পাতায় মোড়ানো প্যাকেজিংটা কিন্তু আমার কাছে দারুণ লাগে। কি সুন্দরভাবে কাঁঠাল পাতা আর নারিকেলের পাতার কাঠি দিয়ে এই প্যাকেজিংটা করা। আমার কাছে কিন্তু দেখতে এটা অসম্ভব সুন্দর লাগে। এরপর যেহেতু এটা ডিপে ছিল তাই আমি একটু ওভেনে দিয়ে গরম করে নিচ্ছি। এই আমার সকালের নাস্তা। তো নাস্তা নিয়ে আমি সবসময় সকালের নাস্তাটা এই জায়গায় বসে খেতে প্রেফার করি, বাট যেহেতু কালকে এসেছি আর আজকে সকাল থেকেই বাড়ি পরিষ্কারের জন্য লোকজন এসেছিল, তো ওনারা কাজ করছে বিধায় আমি আর ওখানে বসিনি, আমি আজকে ভিতরে বসেই খেয়ে নিয়েছিলাম। তারপর দুপুরের মেনুতে আরো অন্যান্য সবকিছু সাথে ছিল এই খাকরান। তো এই খাকরান কার কার কাছে ভালো লাগে, আমরা তো এটাকে খাকরান বলি। তো আপনাদের সাথে আজকে এই খাকরানের রেসিপিটাই শেয়ার করব। প্রথমে হয়েছে যে খাকরানটা ভালো করে কেটে একটু লবণ দিয়ে ভালো করে ধুয়ে নেওয়ার পর একটু পানি দিয়ে এটা ভাপিয়ে নেওয়া হয়েছে, যেন এটা থেকে চুলকানি ভাবটা চলে যায়। আজকে খাকরানটা রান্না করব চাপা শুটকি আর কাঁঠালের বিচি দিয়ে। তাহলে দেখতে থাকুন। প্রথমেই আমরা প্যানে তেল দিয়ে নিয়েছি এবং তেলের সাথে রসুন কুচিগুলো হালকাভাবে ভেজে তারপর এটার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেওয়ার পর এটার মধ্যে আমরা রসুন বাটা দিয়ে দিব। এটার মধ্যে আদা বাটার নাকি প্রয়োজন হয় না, তাই আদা বাটা দিতে হবে না। রসুন বাটাটাও হালকা করে ভেজে নেওয়ার পর এখানে আমরা দিয়ে দিব ধুয়ে রাখা শুটকি, এবং শুটকিগুলো দেওয়ার পরও ভালো করে নেড়ে চেড়ে একটু সিদ্ধ করে নিতে হবে। এরপর আমরা এখানে দিয়ে দিব সব গুঁড়া মশলা, যেমন মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর অল্প একটু লবণ। এগুলো ভালো করে কষানো হয়ে গেলে এরপর দিয়ে দিব কেটে রাখা কাঁঠালের বিচি, এবং এটা দিয়েও একইভাবেই কষিয়ে নিতে হবে। এই রান্নাটা অ্যাকচুয়ালি এরকমই যে এক একটা আইটেম দিতে হবে এবং ভালো করে অল্প অল্প করে কষিয়ে নিতে হবে, তাহলেই এটা টেস্টটা ভালো আসে। কাঁঠালের বিচিটা অর্ধেকের মতো সিদ্ধ হয়ে আসলে এখন আমরা এখানে দিয়ে দিব আমাদের ভাপিয়ে রাখা খাকরানটা। এটা দিয়েও কিন্তু অনেকক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। এরপর অল্প একটু পানি দিয়ে ঢেকে রাখতে হবে। এখন আস্তে আস্তে হবে এটা। আমরা কিন্তু আজকে এখানে শুধু খাকরানটা দিয়ে রান্না করেছি, খাকরানের পাতাগুলো কিন্তু রেখে দিয়েছি অন্য একটা রেসিপি করার জন্য। হতে পারে যে সেটা দিয়ে আমরা শাক খেতে পারি অথবা ভর্তাও করতে পারি। তো দেখা যাক কি করি। তো এরপর অনেকক্ষণ লাগিয়ে এই খাকরানটা আমরা একদম নেড়ে চেড়ে প্রায় ভাজা ভাজা করে নিয়েছি। নামানোর শেষ পর্যায়ে এটার মধ্যে কিছু কাঁচামরিচ ভেঙে দিয়ে দিলাম, তাহলে কাঁচামরিচের একটা ফ্লেভার পাওয়া যায়। তো যাই হোক, অ্যাট লাস্ট এটা শেষ হয়েছে রান্না করা। রান্নাটা নাকি খুবই মজা হয়েছে। তো চলুন দেখে নিই আজকে দুপুরের মেনুতে আমাদের আর কি কি ছিল। খাকরানের সাথে মুরগির মাংস, এটা নাকি একটা বড় দেশি মুরগি ছিল। তার সাথে ছিল ডাল। ডাল তো আমাদের ঘরে ম্যান্ডেটরি, এটা লাগবে, ডাল ছাড়া আমাদের হয়ই না। আর এখানে দুধ জাল করে রেখেছিল। তো এতটুকুই ছিল আমাদের দুপুরের মেনু। এরপর বিকালের দিকে আমরা চলে গিয়েছিলাম, ঘোরাঘুরি করতে গিয়েছিলাম। বাড়িতে আসার পর দেখা যায় যে একটু সময় থাকলেই বের হয়ে যায় এরকম ঘোরাঘুরি করতে, রেস্ট নেওয়ার সময়ও থাকে না। তো আমাদের এদিকে নতুন পানি আসতেছে, তো এটাই দেখতে গিয়েছিলাম। আপনাদের এখানে একটা জিনিস দেখাই, এরকম বড় গাছ আমাদের এদিকে হাতে গোনা কয়েকটাই আছে, তার মধ্যে এটাও একটা। কিন্তু আশ্চর্যের বিষয় এই গাছে যেই পরিমাণ আম ধরে, কিন্তু এই বছর একটা আমও এই গাছে ধরেনি। এই আম গাছটাকে আমাদের এদিকে একটা বিখ্যাত আম গাছ বলে সবাই। শুধু এটাতে না, এর আশেপাশে যতগুলো গাছই আছে এইবার কোনো গাছেই আম আসেনি। এবার আমাদের এদিকে আম কাঁঠাল খুবই কম এসেছে, কেন এসেছে জানি না। তো এরপর একটু সামনের দিকে চলে গেলাম। সামনের দিকে গেলে পানির দৃশ্যটা দেখতে আরো বেশি সুন্দর লাগে। তারপর এখানেই বসেছিলাম অনেকক্ষণ, কারণ নতুন পানি আসলে পানির একটা ঠান্ডা বাতাস আছে যেখানে বসে থাকতেই ভালো লাগে। তো আজকের মতো এখানেই শেষ। সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিও।